কর্মরত শ্রমিকরা যে মজুরি পায় সেই মজুরি দিয়ে চিকিৎসা এটা দিবা স্বপ্নের মতো। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই কারণে দাবি করেছি যে ন্যূনতম মজুরি 20,000 টাকা ঘোষণা করতে হবে। আপনারা জানেন যে আমাদের এই যে গার্মেন্টস শিল্প গোটা পৃথিবীর মধ্যে, এই যে গার্মেন্টস শিল্প যেভাবে ডেভেলপ করেছে এটা গোটা পৃথিবীর মধ্যে নজিরবিহীন। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই যে এই সস্তা শ্রমকে লুণ্ঠন করে ওই গার্মেন্টসের মালিকরা শত শত কোটি টাকার পাহাড় বেড়েছে। সংগ্রামী বন্ধুগণ, আর সেই শ্রমিকের শ্রমে ঘামে আজকে ওই পোশাক শিল্প পৃথিবীর মধ্যে শীর্ষস্থান দখল করে নিল, কিংবা যে শ্রমিকদের শ্রমে ঘামে আমাদের অর্থনীতির চাকা ঘুরছে, আমাদের সমাজ সভ্যতার ইমারত নির্মাণ হচ্ছে, সেই শ্রমিকদের জীবন মানের কি অবস্থা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে এই শ্রমিকদের যে জীবন, তারা কি দুর্বিষহ জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে আছে। আমরা যদি আমাদের আশপাশে খেয়াল করি কিংবা যে শ্রমজীবী মানুষরা রয়েছে তাদের জীবনের দিকে তাকাই, আমরা বুঝতে পারবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি যে এখানে শ্রমিকদের শ্রম যেমন সস্তা, তেমনি শ্রমিকদের জীবনও সস্তায় পরিণত করা হয়েছে। আপনারা জানেন গত 24শে এপ্রিল আমরা রানা প্লাজা দিবস পালন করলাম। যে রানা প্লাজায় ভয়াবহ অবন ধসে 1100 শ্রমিকের মৃত্যু হয়েছে, যেটা গোটা পৃথিবীর নয় শুধু বাংলাদেশের ইতিহাসেও এটা নজিরবিহীন যে একটা ভবন ধসে 1100 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই যে রানা প্লাজার মালিক, রানার এখন পর্যন্ত বিচার হয়নি। ওই রানা প্লাজায় কর্মরত যে শ্রমিকরা ছিল, যারা তাদের বাবাকে হারিয়েছে, যারা তাদের ভাইকে হারিয়েছে, সেই পরিবার পরিজন তারা ক্ষতিপূরণ পায়নি। সংগ্রামী বন্ধুগণ, আজকে 1100 মানুষের মৃত্যুর পরে আজকে আমরা দেখলাম রানা প্লাজার ঘটনার কোন সুরাহা হলো না। আপনারা ওই তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের কথা জানেন যে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে 463 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ওই তাজরিন ফ্যাশনে অগ্নি দুর্ঘটনার জন্য যে মুনাফালবী মালিকরা যাদের অবহেলা উদাসীনতার কারণে ওই 463 জন মানুষ জীবন দিয়েছে, সেই তাজরিন ফ্যাশন হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি। আজকে আমরা বলতে চাই এই যে শ্রমিকরা আজকে আমরা দেখছি যে কখনো ভবন ধসে মৃত্যুবরণ করছে, কিংবা কখনো আগুনের সেই শ্রমিকদের যে নিরাপদ কর্ম পরিবেশ সেই কর্ম